আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ একটা কথা বলি, এই দুনিয়ায় সবচেয়ে সস্তা জিনিস কি জানো? মার দোয়া। এই দোয়াতে টাকা লাগে না, লোক লাগে না, ক্যামেরা লাগে না। কিন্তু ভাই, এই দোয়া যদি পেয়ে যাও, আল্লাহর আরশ নড়ে ওঠে। হার্ট এক। কুরআন হাদিসে মার মর্যাদা। কুরআনে আল্লাহ বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যেন তোমরা তারই ইবাদত করো এবং মা বাবার প্রতি সদয় হও। সূরা বনী ইসরাইল 2:3। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক সাহাবী জিজ্ঞেস করলেন, আমার উপর কার সবচেয়ে বেশি হক? তিনি বললেন, তোমার মা। তারপর আবার বললেন, তোমার মা। তারপর আবার, তোমার মা। চতুর্থবার বললেন, তোমার বাবা। হার্ট 2। মার দোয়া কিভাবে জীবন বদলায়। ভাই, তুমি যদি রাত দিন হার্ড ওয়ার্ক করো, ঘাম ছড়াও, তাও যদি মায়ের দোয়া না থাকে, বারাকা হাসবে না। আর যদি মা শুধু বলেন, আল্লাহ তোকে হিফাজত করুন, তোকে রিজিক দিন, তোর জিন্দেগি সহজ হোক, তাহলে তুমি কিছু না করেও আশ্চর্যভাবে সাকসেসফুল হয়ে যাবে। রিয়েল লাইফে অনেকেই বলেছে, যখন মা মারা যান, তখন দোয়ার ঢালটা হারিয়ে যায়। তখন জীবনের ঝড় আরও বড় হয়ে ওঠে। হার্ট 3। মা বেঁচে থাকলে কি করবে? যাদের মা বেঁচে আছেন, তুমি ভাগ্যবান। তাকে গাল দিও না, ইগনোর করো না, তার ছোট ছোট চাওয়াকে অপমান করো না। মায়ের পায়ের নিচে জান্নাত আছে, এটা শুধু কথা না, এটা বাস্তব। তার চুলে তেল দাও, বাজারে নিয়ে যাও, ফোন দাও, সময় দাও। কারণ মা একদিন চলে যাবে। তারপর শুধু কবরে গিয়ে বলবে, মা, আমার জন্য দোয়া করো না আর। আমি তোমার দোয়া হারিয়ে ফেলেছি। মায়ের দোয়া মানে আল্লাহর স্পেশাল কানেকশন। এটা টাকা দিয়ে কেনা যায় না, এটা জেতা যায় ভালোবাসা আর সম্মানের মাধ্যমে। যদি মা বেঁচে থাকেন, এখনই গিয়ে একটা কথা বলো, মা, আমাকে দোয়া দাও। এই দোয়া তোমার দুনিয়া আর আখিরাত বদলে দেবে ইনশাআল্লাহ। আসসালামু